গ্রাম পাঠাগার। আমি বারবার একটি কথাই বলি যে একটি গ্রাম একটি পাঠাগার, কিংবা প্রতিটি গ্রামে হোক একটি করে পাঠাগার। আবারও বলছি, যতদিন বেঁচে থাকব এই কথাটি বলবো যে আসুন আমরা প্রতিটি গ্রামে একটি করে গ্রাম পাঠাগার গড়ে তুলি। যেখানেই আপনি থাকেন আপনার গ্রামকে ভালোবাসুন। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, যেখানেই থাকুন আপনার গ্রামকে ভালোবাসুন, গ্রামের মানুষকে ভালোবাসুন, গ্রামের প্রতি দৃষ্টি দিন, গ্রামের মানুষের জন্য কিছু করুন আপনার সাধ্যমতো। সেই হিসেবে বলবো যে অসংখ্য ক্লাব আমাদের গ্রাম দেশে বা আমাদের বাংলাদেশে রয়েছে, অসংখ্য সমিতি আছে, কিন্তু আমাদের পাড়ায় মহল্লায় আমাদের গ্রামে পাঠাগার কয়টি আছে? খুব কম। বাংলাদেশে যতগুলো পাঠাগার আছে বেশিরভাগ ব্যক্তি উদ্যোগে, বিশেষ করে তরুণ সমাজ এই পাঠাগারগুলো তারা প্রতিষ্ঠা করেছেন। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা নাই বললেই চলে, খুব কম। কাজেই আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। একটি গ্রামে যদি একটি পাঠাগার থাকে, সেই গ্রামের নতুন জেনারেশন, শিশু কিশোর, যারা তরুণ, যুবক, এমনকি যারা একেবারে বয়স্ক, সকল মানুষ সেই পাঠাগার থেকে উপকৃত হবেন। কেননা পাঠাগারে শুধু বই আর বই থাকে। সেই বই কী করে মানুষকে আলোকিত করে? বই মানুষকে শুধু জ্ঞান দেয় তা না, আনন্দ দেয়। আলো যেরকম ঘরে যখন থাকে আলোকিত হই আমরা, তেমনি বই মানুষকে আলোকিত করে, মানুষের জীবনকে আলোকিত করে, মানুষকে সমৃদ্ধ করে। কিন্তু তার জন্য আমাদের দরকার গ্রাম পাঠাগার। প্রতিটি গ্রামে যদি একটি পাঠাগার থাকে, সেই পাঠাগারে যদি অসংখ্য বই থাকে, তাহলে প্রথমত হচ্ছে পাঠাগার করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আমাদের পাঠক সৃষ্টি করতে হবে। এখন পাঠাগারই নাই, 10 গ্রামে কোনো পাঠাগার নেই, তাহলে বই পড়ার যে কালচার বা রেওয়াজ সেটি কিভাবে হবে? সেজন্য আসুন আমরা জোর দিই, আসুন আমরা চেষ্টা করি, আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। সেই পাঠাগারে অসংখ্য বই থাকবে। সেখানে তরুণরা আসবে, শিশুরা আসবে, কিশোররা আসবে, বয়স্করা আসবেন, বই পড়বেন। বইয়ের আলোয় আলোকিত হবে প্রতিটি মানুষ। এই জন্যই আমি বারবার জোর দিই যে আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। তারপর আমরা বইমুখী সমাজ প্রতিষ্ঠা করি। যখন পাঠাগার থাকবে, ধীরে ধীরে আমরা পাঠক সৃষ্টি করব। পাঠক সৃষ্টি, অনেকেই বলেন যে পাঠাগার দিয়ে কী হবে? পাঠক তো নেই। কিন্তু আপনি পাঠাগারই করলেন না, পাঠক সৃষ্টি কীভাবে করলেন? আপনি 10টা বই মানুষকে দেন, আপনি 5টি বই মানুষকে দেন, আপনি 2টো বই মানুষকে দেন, 1টি বই মানুষকে দেন। আপনি নিজে বই পড়েন, আপনার সন্তানের হাতে বই তুলে দেন। আপনার চারপাশে যারা আছে তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করেন। কিন্তু আপনি নিজেই বই পড়লেন না, কাউকে বই পড়তে উৎসাহিত করলেন না, কাউকে 2টো বই উপহার দিলেন না। তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে আমাদের পাঠক সৃষ্টি হবে? এটি রাষ্ট্র বা সরকার কতটা করবে সেটির আশায় আমরা থাকব না। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি নিজে পাঠক সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে আমার এলাকায় কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বা স্কুলে গিয়ে মেধাবীদেরকে বই দেওয়ার চেষ্টা করছি। এটি প্রায় 1 দশক ধরে আমি আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের গ্রামের যে কলেজ, বড়চনা কুতুবপুর কলেজ, সেই কলেজ মাঠে একাধিকবার অনুষ্ঠান করেছি। শিশু কিশোরদেরকে বই দিয়েছি, তরুণদেরকে বই দিয়েছি। এমনি করে করেই আসলে শতফুল ফুটে, আলোকিত হয় মানুষ। কাজেই আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। আমরা বইমুখী সমাজ গড়ে তুলি। আমরা মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করি। সবাইকে শুভেচ্ছা।